नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल। आजकेर भिडियोते तोमादेर साथे आमार चैनेलेर 50K सबस्क्रिप्शन उपलक्षे चकलेटे भरपुर एकटी केकेर रेसिपि शेयर करब। चेष्टा करेछि जारा केक बानानोते एकदमई नतुन तादेर जोन्नो A to Z टिप्स एंड ट्रिक्स सह एकटी टिउटोरियल बानाते। आशा करछि आमार आजकेर रेसिपिटी तोमादेर खूब पछंद होबे। पछंद होले प्लिज आमार चैनलके सबस्क्राइब करे दिओ आरो नतुन नतुन रेसिपि पेते। तबे चलो शुरू करा जाक चकलेटे भरपुर केकेर एई रेसिपिटी। प्रथमे এই চকলেট কেকের বেস অর্থাৎ স্পঞ্জ কেকটা বানিয়ে নিতে হবে। তার জন্য একটি বোলে 3টি বড় সাইজের ডিম অ্যাড করব। অবশ্যই সাথে সাথে ডিমের কুসুমগুলোকে খুব সাবধানে আলাদা করে অন্য একটি ছোট্ট বোলে রাখছি। খেয়াল রাখতে হবে কোনোভাবেই কুসুমের এতটুকু অংশ ডিমের সাদা অংশে যেন না থেকে থাকে। আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ডিম ফ্রিজে থাকলে তাহলে কমপক্ষে 1 ঘন্টা আগে বাইরে বার করার চেষ্টা করো। এখন এর মধ্যে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার একটু ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের সাদা অংশকে আমি মিডিয়াম স্পিডে বিট করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটা ফোমি ভাব এসে যাচ্ছে। আর বিট করতে করতে যখন দেখবে ডিমের সাদা অংশ ফোম হয়ে এসেছে তখন এতে অ্যাড করতে হবে 1 কাপ পাউডার সুগার। আর এটা আমি নর্মাল মিক্সিতে চিনি আমি গুঁড়িয়ে নিয়েছি। তবে চিনিটা একেবারেই অ্যাড না করে অল্প অল্প করে অ্যাড করে বিট করতে থাকতে হবে। আর যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা অবশ্যই হ্যান্ড হুইস্ক দিয়ে এটা করতে পারো, তবে তাদের ক্ষেত্রে কিন্তু টাইমটা অনেকটা বেশি লাগবে। যখন দেখবে ডিমের সাদা অংশ বিট করতে করতে এরকম স্টেবল হয়ে এসেছে অর্থাৎ বিটারের গায়ে লেগে আছে তখন বুঝতে হবে বিট করা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটি একটি করে কুসুম অ্যাড করব আর ভালোভাবে বিট করব। কুসুমগুলো কিন্তু একেবারেই অ্যাড করতে যাবে না, একটা একটা করে ভালো করে বিট করবে, অন্যটিটার পর অ্যাড করবে। তো এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন অয়েল। তেলটাকে আবারও খুব ভালোভাবে বিট করে মিক্স করে নিচ্ছি। চাইলে অয়েলের পরিবর্তে মেল্টেড বাটারও এখানে ব্যবহার করতে পারো। তো এখন ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করার পালা। তো ছাঁকনিতে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিলাম 3 টেবিল চামচ কোকো পাউডার। কোকো পাউডার অবশ্যই ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করো। দিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার, দিয়েছি 1/2 চা চামচ বেকিং সোডা আর দিলাম 1/2 চা চামচ নুন। এখন এই শুকনো সমস্ত উপকরণকে ভালোভাবে চেলে নিচ্ছি। এই স্টেপটা কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না। পারফেক্ট কেক পেতে হলে অবশ্যই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিতে হবে। এখন ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে নেবার পর ওয়েট ইনগ্রিডিয়েন্টসের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমরা 1/2 কাপ দুধ অ্যাড করব আর এই দুধটাকে আমি 2 বারে অ্যাড করেছি। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ এটাকে আমি কাট অ্যান্ড ফোল্ড মেথডে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো কেকের ব্যাটার আমাদের একেবারে রেডি হয়ে গেছে। আর এখন ব্যাটারটিকে আমি 8 ইঞ্চি গ্রিস করা মোল্ডে ঢেলে নেব। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো ব্যাটারটার কনসিস্টেন্সি কেমন আর ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। আর হ্যাঁ, আগে থেকে কিন্তু আমি মোল্ডে বেকিং পেপার বিছিয়ে চারপাশে তেল আর ময়দা কোট করে রেখেছিলাম। তো হালকা ট্যাপ করে নেব মোল্ডটাকে যাতে কোনো এয়ার বাবলস না থাকে। এখন একটা বড় বিরিয়ানির হাঁড়িতে নিচে নুন দিয়ে আর তার উপরে র্যাক রেখে 10 মিনিট প্রি হিট করে নিয়েছিলাম। এবার কেক টিনটা এর উপরে রেখে 40 থেকে 45 মিনিটের জন্য লো টু মিডিয়াম হিটে বেক করে নেব। হ্যাঁ, যারা ওভেনে বেক করতে চাও তারা প্রি হিটেড ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 40 to 45 মিনিটস বেক করে নিতে পারো। তো এখন একটা স্টিক দিয়ে আমি চেক করে নেব কেকটা রেডি হয়েছে কি। তো একেবারে ক্লিন বেরিয়েছে স্টিকটা। তো কেক বেক করা আমাদের হয়ে গেছে। আর বেক হয়ে গেলে কেকটাকে বের করার সাথে সাথেই কিন্তু ঢেকে দেবো একটা কাপড় দিয়ে, না হলে কিন্তু উপরটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর কেকটিকে পুরোপুরি ঠান্ডা করে ডিমোল্ড করে নিচ্ছি আর পিছনের পার্চমেন্ট পেপারটাও বের করে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ কেকটা কতটা সফট আর স্মুথ হয়েছে। তো এরপর একটা ব্রেড নাইফের সাহায্যে কেকটাকে আমি 3টে লেয়ারে সমান ভাগে ভাগ করে নেব। যাদের কাছে এই ব্রেড নাইফ নেই তারা কিন্তু সুতো দিয়েও এই কাজটা করতে পারো, তবে আরেকজনের সাহায্য কিন্তু সেক্ষেত্রে লাগবে। চলে আসলাম পরের স্টেপে। এই স্টেপের প্রথমেই বানিয়ে নেব সুগার সিরাপ। নিয়ে নিলাম কিছুটা গরম জল আর তাতে 2 টেবিল চামচ চিনি অ্যাড করে মিক্স করে নেব। চিনি মেল্ট হয়ে গেলেই ঠান্ডা করতে সাইডে রেখে দেব। দ্বিতীয়ত বানিয়ে নেব চকলেট গানাশ আর নিয়ে নিয়েছি আমুলের ডার্ক চকলেট। তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের ডার্ক চকলেট নিতে পারো। তো এই চকলেটকে অনেকটা এইরকমভাবে ছুরি দিয়ে কেটে কেটে নেব। তো এরপর একটা বোলে নিয়ে নিলাম 1/2 কাপ হুইপিং ক্রিম আর এটাকে 30 থেকে 40 সেকেন্ডসের জন্য লো ফ্লেমে গরম করে নেব। অ্যাড করব 1/2 কাপ ডার্ক চকলেট। তারপর এটাকে মিক্স করতে করতে অটোমেটিক চকলেট মেল্ট হয়ে চকলেট গানাশ আমাদের রেডি হয়ে যাবে।
তৃতীয়ত হাফ কাপ ডার্ক চকলেট আমি নিয়ে নেব আর এটাকে ডবল বয়েলিং মেথডের সাহায্যে ভালো করে মেল্ট করে নেব। আর মেল্ট হয়ে গেলে ঠান্ডা করতে সাইডে রেখে দেব, যেটা আমাদের পরে চকলেট মুজ ফ্রস্টিং বানাতে কাজে লাগবে। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আজকের কেকের জন্য আমি একটি চকলেট মুজ ফ্রস্টিং রেডি করব। এর জন্য একটি মিক্সিং বোলে আমি 1 কাপ পরিমাণ বরফ ঠান্ডা আনসুইটেন হুইপিং ক্রিম অ্যাড করেছি। এবার এটিকে আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে মিডিয়াম স্পিডে স্টিফ পিক্স চলে আসা পর্যন্ত বিট করতে থাকবো। তো এরই মাঝে মাঝে অ্যাড করতে থাকবো পাউডার সুগার। 1 কাপ হুইপিং ক্রিমে চিনি গুঁড়ো লেগেছে আমার হাফ কাপ। তো দিয়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আবারও ভালো করে বিট করতে থাকবো। তো এইরকম স্টিফ পিক্স ফর্মে চলে আসা পর্যন্ত, অর্থাৎ বিটারের মুখে ক্রিম চূড়া তৈরি করবে, তখনই বুঝতে হবে এটা রেডি হয়ে গেছে। তো এই পর্যায়েই দিয়ে দেব মেল্টেড ডার্ক চকলেটটা, যেটা আমরা কিছুক্ষণ আগেই বানিয়ে রেখেছিলাম। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে মেল্টেড চকলেট যেন রুম টেম্পারেচারে থাকে, বা ফ্রিজে থাকলেও কোনো অসুবিধা নেই, তবে কোনোভাবেই যেন গরম না হয়ে থাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে চকলেট ফ্রস্টিংয়ের কালারটা হালকা হয়েছে, কারণ আমি এটা হালকাই রাখতে চেয়েছি। তোমরা যদি ডিপ কালার চাও তাহলে আরও 2-3 চামচ তোমরা মেল্টেড চকলেট এখানে অ্যাড করতে পারো। তো এখানে রেডি হয়ে গেছে আমাদের চকলেট মুজ ফ্রস্টিং। তো এবারে চলে আসলাম আজকের কেকের সাজুগুজু করানোর কিছু জিনিস দেখাতে। আজকের কেক কিন্তু কোনো রকম নজেল ব্যবহার করছি না, শুধুমাত্র এই কয়েকটা চকলেট আর বিস্কিট দিয়েই এটা সাজাবো। তো এবারে চলে এলাম ফাইনাল স্টেপে। এবার জাস্ট সব কিছুকে অ্যাসেম্বল করার পালা। তো আমি এখানে কোনো কেক বোর্ড ইউজ করিনি, বাড়ির জন্য কেক বানাবো বলে টার্ন টেবিলে এটা রেডি করে ফেললাম। তো প্রথমেই কেকের ফার্স্ট লেয়ার বসিয়ে তার উপর ভালো করে সুগার সিরাপ ব্রাশ করে 1 লেয়ার ক্রিম এর উপরে দিয়ে একটি প্যালেট নাইফের সাহায্যে ভালো করে স্মুথ করে নিলাম। এবার এই স্টেপটাকেই কেকের বাকি লেয়ারগুলোর উপরেও একইভাবে কিন্তু রিপিট করতে থাকবো। তবে এখানে অবশ্যই জেনে রাখা উচিত, যত বেশি পরিমাণ সুগার সিরাপ ব্যবহার করা যাবে কেক কিন্তু ততটাই ময়েস্ট থাকবে। তো একই রকমভাবে উপরের লেয়ারটাতেও আমি সুগার সিরাপ ব্রাশ করে দেব, আর তারপরে বেশ খানিকটা ক্রিম দিয়ে উপরে আর সাইডগুলোকে ক্রাম কোট করে নেব। আর এই ক্রাম কোট করার পরে অতি অবশ্যই কিন্তু কেকটাকে অন্তত 1 ঘন্টার জন্য হলেও ফ্রিজে সেট করতে দিতে হবে। কেক ক্রাম কোট করার পর ফ্রিজে সেট না করলে কিন্তু ফাইনাল ফিনিশিংয়ের টাইমে ক্রিম প্যালেট নাইফ দিয়ে স্মুথলি টানা যাবে না, আর কেকের উপরে কেকের সামান্য গুঁড়ো গুঁড়ো কিন্তু দেখা যাবে, দেখে মোটেও প্রফেশনাল কেক মনে হবে না। তো তোমরা দেখতেই পেলে কেকের ক্রাম কোট সেট হওয়ার পর আরও বেশ খানিকটা আমি চকলেট ফ্রস্টিং কেকের ওপর দিয়ে আর সাইডেও দিয়ে একটা প্যালেট নাইফের সাহায্যে পুরো কেকটা কিন্তু স্মুথ করে ফেললাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিছুক্ষণ আগে আমরা যে চকলেট গানাশটি বানিয়ে রেখেছিলাম সেটাই এখানে দেখালাম, আর সেটাকে একটা পাইপিং ব্যাগে ভরে কেকের উপরে এইভাবে আমি কিন্তু দিতে থাকবো, আর একটা প্যালেট নাইফের সাহায্যে ভালো করে এটাকে স্প্রেড করে স্মুথ করে নেব। তো এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, একান্ত তোমাদের নিজস্ব ব্যাপার এটা তোমরা কিভাবে ডিজাইনটা করতে চাও। তবে আমি খুবই সিম্পল একটা ডিজাইন এখানে বানাতে চেয়েছিলাম। তো কেকের উপরটা ওই চকলেট গানাশটা স্প্রেড করার পরে কেকের চারিপাশটাও আমি ওই একই পাইপিং ব্যাগ দিয়ে ভালো করে ড্রিপিং করে নেবো, আর এটাই এই কেকের ডিজাইন। এবার যে চকলেটগুলো একটু আগে আমি দেখিয়েছিলাম সেই চকলেটগুলোকে আমি জাস্ট র্যান্ডামলি কেকের উপর বসিয়ে যাচ্ছি, আর তোমাদের কাছে যদি কিছু গোল্ডেন স্প্রিঙ্কলস থাকে সেগুলোকে এর উপর ছড়িয়ে দিতে পারো। আশা করছি তোমাদের মধ্যে অনেকেই আছে যারা চকলেট পছন্দ করো, তো তাদের কাছে এই কেকের রেসিপিটি আর কেক ডিজাইনটা অনেক বেশি ভালো লাগবে। তো যেটা শুরুতেই বলেছিলাম, যেহেতু এটা 50K সাবস্ক্রিপশন উপলক্ষে, তাই সবশেষে একটি টপার লাগিয়ে আমি কেকের ডেকোরেশন কমপ্লিট করে নিয়েছি। আশা করছি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, ট্রাই করলে আমাকে জানাতে ভুলবে না তোমাদের কাছে কেমন লেগেছে। রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চেন অথবা নেক্সট অন্য কোনো রেসিপি দেখতে চাও, তার জন্য তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করবো তোমাদের রিকোয়েস্ট ফুলফিল করতে। আর হ্যাঁ, যাওয়ার আগে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে যতটা সম্ভব ততটা ভিডিওটাকে শেয়ার করো। তো আজকের মতো এইটুকুই, দেখো অন্য ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।